السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দরুদ কার উপরে পড়ছি জি কার উপর রাসূলের উপর কার উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best ideal leader of the world আপনার আমার একমাত্র আদর্শ মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন দিল খুলে কলিজা দিয়ে শ্রদ্ধা নিয়ে মাত্র একটিবার দুরূদ পড়তে পারবেন তো আল্লাহ পাক পুরস্কার হিসেবে সাথে সাথে আপনি যেখানে বসে আছেন বরাবরের মহাকাশের
রহমতের দরজাগুলো খুলে দিবেন, সাথে সাথে আপনার উপরে 10খানা রহমত নাজিল হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। রাসূলের উপর দুরূদ পড়ার সময় কৃপণতা করতে নেই, দিল থেকে পড়লে বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। জীবনে অনেক সময় ব্যয় করেছি। ফেসবুককে যদি জিজ্ঞেস করা হয়, ফেসবুক তোমাকে আমি কত সময় দিয়েছি বলো, সে বলবে মাসের 30 দিনের 25 দিন আমাকে দিয়েছ, 5 দিন তুমি তোমার মাবুদকে দিতে পারো নাই। কথা ঠিক কিনা? ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, ফ্রি ফায়ার, পাবজি, জিজ্ঞেস করো তাকে তোমাকে আমি কত সময় দিয়েছি। পাবজি বলবে তুমি আমাকে 24 ঘন্টাই দিয়ে যাচ্ছ, তোমার রবকে দিতে পারো নাই। How much have you taken preparation for hereafter? এই রঙের দিন থাকবে না যুবক, প্রস্তুতি নাও পরকালের। বয়স কম, বৃদ্ধ হলে মরবে, কে গ্যারান্টি দিয়েছে? আহা, তোমার এলাকায় মাহফিল, তুমি বাজারে, নিজের এলাকার সম্মানটা রাখলে না যুবক। তোমার এলাকায় প্রোগ্রাম, তুমি এখনো ঘরে, কেথুরির সম্মান তুমি রাখলে না। জীবনের রন্ধে রন্ধে পরতে পরতে সময়গুলোই চলে যাচ্ছে। অনেকে বলে ও বড় হচ্ছে, আসলে বড় হচ্ছে না, কবরের দিকে যাচ্ছে। আহা, এজন্য সময়গুলোকে কাজে লাগাবো, কৃপণতা করব না, প্রাণ খুলে প্রিয় নবীর জন্য দরুদ পড়ব। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি, বালাগাল উলা বিকামালিহি তাহাজ্জুদের যায় না মাঝে, মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় না মাঝে, মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে শামিল করে নিও আমায়। বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি। রামগঞ্জ লক্ষ্মীপুরের কেথুরি এলাকাবাসী ও আল মুত্তাকিন ফাউন্ডেশনের উদ্যোগে চলছে তাফসিরুল কোরআন মাহফিল।
আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সদরে জলসা মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ নজমুল হাসান পাটোয়ারি হাফিজাহুল্লাহ, দোয়া করছি আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে প্রচুর বরকত দান করুন, পড়ি আমিন। রয়েছেন বিশেষ অতিথি জনাব মুশফিকুল হক জয় সাহাব। মাহফিলটির পরিচালনায় রয়েছেন মোহাম্মদ সালেহ উদ্দিন হাফিজাহুল্লাহ। সম্মানিত সভাপতি কেথুরি হারিমিয়া সাহেব রহমতুল্লাহ আলাই জামে মসজিদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আর এই প্রোগ্রামটির আমার আগে কথা বলেছেন মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম রাকিব হাফিজাহুল্লাহ। আরও কথা বলেছেন তরুণ স্কলার, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী গবেষক জনাব মাওলানা রিজাউল করিম ফারুকি সাহাব হাফিজাহুল্লাহ। আমি শুনছিলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য ও মালফুজাত দিচ্ছিলেন। আল্লাহ পাক রিজাউল করিম হাফিজাহুল্লাহর কণ্ঠকে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। কোরআনে কারীম তিলাওয়াত করেছেন হাফেজ কারি আবুল বাশার হাফিজাহুল্লাহ। অনেক উলামা হযরত কথা বলেছেন। আমরা এই প্রোগ্রামটির আয়োজন করেছেন আল মুত্তাকিন ফাউন্ডেশন। নামটি খুব সুন্দর, হুদান লিল মুত্তাকিন, বিমানে তাফসীর আইহাদ। ফাউন্ডেশন জাতির হেদায়েতের জন্য কাজ করে। আল্লাহ পাক এই আল মুত্তাকিন ফাউন্ডেশনের হাত ধরে এই এলাকা নয়, বাংলাদেশে বহু ইসলামী অর্গানাইজেশন আছে এবং এর খেদমত সারা দেশে আজ ছড়িয়ে পড়েছে। আল মুত্তাকিন ফাউন্ডেশনকেও আল্লাহ এমন তৌফিক দিন যাতে করে এর মাধ্যমে পথ হারা জাতি পথের দিশা পেতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলি আমিন। এটিকে যারা এর ফাউন্ডার যারা, আমি দোয়া করছি আল্লাহ পাক এর ফাউন্ডেশনে যারা শ্রম দেয়, সময় দেয়, অর্থ দেয়, পরামর্শ দেয়, আল্লাহ পাক যেন তাদের দুনিয়া আখিরাত উভয় জগতে সম্মানিত করে, পড়ি আমিন। এই ছেলেগুলো যে সংগঠন করেছে, চাইলে ওরা এটি না করে বিভিন্ন ক্লাব করতে পারত। ওই ক্লাবে মাসে মাসে গান হতো, ডিজে পার্টি হতো, সিনেমার নাচানাচি হতো, মাঝে মধ্যে পিকনিক হতো, রোস্ট খাও, বিরিয়ানি খাও, টিকটক করো, 12টা 1টা পর্যন্ত গান বাজাও, রাতে গিয়ে ঘুমাও, ফজরের নামাজ ফুটুস। আছে না নাই? ওরা বিভিন্ন ডিজে ক্লাব না করে ইসলামের ফাউন্ডেশন করেছে। তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, প্রমোট করা দরকার, সাহস দেওয়া দরকার, সহযোগিতা করা দরকার। যেই তরুণেরা নাচ গান ডিজে পার্টি না করে কোরআন বিজয়ের জন্য ফাউন্ডেশনের সময় শ্রম সব দিচ্ছে, আল্লাহ এই যুবকদেরকে হযরতে ওমরের যোগ্য উত্তরসূরি বানায় দেন, পড়ি আমিন। আজ এমন একটি সময় আপনারা কথা শুনতে এসেছেন, আমি ব্যক্তিগতভাবে আজ একটু মর্মাহত, হৃদয়ে আমার রক্তক্ষরণ চলছে। বিকেলেই নিউজ পেলাম কোন একজন ভাই মসজিদের এক আলোচনায় উনি বলছেন মিজানুর রহমান আজহারীর কল্যাণে দাও 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আজহারীর মাথাকে 3 টুকরা করে দিলে 10 লক্ষ টাকা পুরস্কার উনি ঘোষণা করেছেন। আমার
প্রশ্ন হচ্ছে, আমার ভাই চুরি করেছে না ডাকাতি করেছে? কোনো কিছু করেছে? আর একটি প্রোগ্রামে হত্যার পথে মানুষদেরকে ইনভাইট করা, এটি সন্ত্রাসের শামিল, যেটা এই স্বাধীন বাংলাদেশে কখনো এই তরুণ জনতা মেনে নিতে পারে না। কে বলছেন নাই বললাম, তাকে আমি প্রমোট করতে চাই না, কিন্তু আমি বলছি পৃথিবীতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে কোরআনের বিরুদ্ধে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। দিন শেষে ষড়যন্ত্রকারীরা হেলিকপ্টার যুগে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। যাদের ব্যাপারে ষড়যন্ত্র করা হবে তারা বিজয়ের বেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে বাংলার মাটিকে দেখায় দেবে। আজহারী ভাই, আপনি চিন্তা করবেন না, এই লাখো কোটি জনতা নয়, স্বয়ং আল্লাহ আপনার উপর থাকুন, আপনার সাথে আল্লাহর রহমত থাকুন। আমরা দোয়া করছি, পড়ি আমিন। তো যাই হোক, আজ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম আপনারা শুনতে এসেছেন। নিঃসন্দেহে পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান অডিয়েন্স হচ্ছেন তারা, সৌভাগ্যবান শ্রোতা হচ্ছেন তারা যারা বসে বসে কোরআন শুনতে পারে। সুবহানাল্লাহ বলে। আপনারা শ্রেষ্ঠ শ্রোতা এবং এই কল্যাণময় কাজে আল্লাহ আপনাদেরকে দয়া করে মঞ্জুর করেছেন। এখানে আপনারা যারা বসে আছেন 1 সেকেন্ড এর বেশি সময় তো বসে আছেন, তাই না? শুধু 1 সেকেন্ডের কথা বললাম। নবীজি বলেছেন, যদি কেউ 1 সেকেন্ড সময় শুধু আল্লাহর জন্য দেয়, শুধুমাত্র 1 সেকেন্ড। কত সেকেন্ড? 1 সেকেন্ড। জীবনে বহু নাচ শুনেছেন, গান শুনেছেন, ডিজে পার্টি করেছেন, আজকে কোরআনে 1 সেকেন্ড সময় দিয়েছেন, কত মর্যাদা হয়েছে? রাসূল বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মাত্র 1 সেকেন্ড সময় যদি কেউ আল্লাহর জন্য, কোরআনের জন্য দিতে পারে, ওই যুবকের 1 সেকেন্ড সময় যদি এক পাল্লায় দেওয়া হয়, বুখারী জিন্দেসানের বর্ণনায় নবীজি বলেন, সারা দুনিয়া যদি অপর পাল্লায় দেওয়া হয়, যুবকের আল্লাহর পথে, কোরআনের পথে 1 সেকেন্ড সময়টার মূল্য তামাম দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। কি সৌভাগ্যবান ওরা যারা আজকে কোরআন শুনতে বসছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহর কোরআন শুনে সময় ব্যয় করেছে, মনোযোগের সাথে কোরআন শুনছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মনোযোগের সাথে আল্লাহর কোরআন শোনার কারণে আল্লাহ পাক তার উপরে অগণিত রহমত নাজিল করে দেন। যতক্ষণ শুনতে থাকে ততক্ষণ বৃষ্টির চাইতে দ্রুত গতিতে রামগঞ্জের উপর রহমত পাঠিয়ে দেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই যে মুহতারাম পড়ছেন আমার সাথে, খুব ভালো লাগলো। পড়বেন, যারা পারেন পড়বেন, পড়েন আমার সাথে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যারা বসে আল্লাহর কোরআনে সময় দিলা, রে যুবকেরা, চাইলে তুমি এখন ইনস্টাগ্রামে থাকতে পারতা, টিকটকে থাকতে পারতা, ইউটিউবে থাকতে পারতে, অথবা তুমি তোমার জিএফ এর মেসেঞ্জারের চ্যাট তুমি চেক করতে পারতে। সবকিছু ফেলে দিয়ে তুমি কোরআনের মাহফিলে বসেছো। আল্লাহ কয় যাদাতুহুম ঈমানা, তারা যখন আল্লাহর কোরআনকে প্রমোট করে শুনে মানে সাথে সাথে ইমানের জগতে তারা জিরু থাকে না, ইমানের জগতে আল্লাহ তাদেরকে হিরু বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। যখন তোমরা আল্লাহর কোরআন শুনতে থাকো, এই কোরআনের বরকতের কারণে দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে, দুনিয়ার সমস্ত পাপের রাজ্য থেকে এই কোরআন তোমাদেরকে আস্তে আস্তে করে ফিরাইয়া আলোকিত একটা জীবন উপহার দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যেখানে কোরআনের মাহফিলের আয়োজন হয়, যেখানে এরকম ইসলামী সংগঠন প্রয়োজন হয়, ফাউন্ডেশন তৈরি করা হয়, এই আল মুত্তাকিন ফাউন্ডেশন কোরআনের একটা মাহফিলের আয়োজন করেছে। নবীজি বলেছেন, যখন এই মাহফিলের কোনো একটা আয়োজন করা হয়, সাথে সাথে যখনই তাদের আয়োজন শুরু হয়ে যায়, আসমান থেকে শত নয়, হাজার নয়, লাখ নয়, কোটি কোটি ফেরেশতারা ওই রামগঞ্জে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কেথুরি, এই কেথুরি আজ ফেরেশতাদের পূর্ণতায় বরকতে পূর্ণ হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনারা দেখছেন না, বিশ্বনবীর হাদিস মহাসত্য। নবীজি বললেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। জমিনের মধ্যে তারা ঘুরে বেড়ায়, বিচরণ করে ফেরেশতারা। যখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে দেখে, যেখানে দেখা যায় কোরআনের আলোচনা করছে, ফেরেশতা একজন দৌড়ে আসে, অতঃপর একজন ফেরেশতা এসে আরেকজন ফেরেশতাকে দাওয়াত দেয়, তৃতীয় ফেরেশতা চতুর্থ ফেরেশতাকে দাওয়াত দেয়। এভাবে করে একজন ফেরেশতা আরেকজনকে দাওয়াত দিতে থাকে। নবীজি বলেছেন, দিন শেষে চারিদিকের পুরো মাহফিলের প্যান্ডেলের চারিদিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়ায় যায়। হাদিস বুখারী। বিশ্বনবী বললেন, ফেরেশতারা যখন চারিদিকে দাঁড়িয়ে যায়, ওই ফেরেশতারা দাঁড়াবার পরে ওই ফেরেশতাদেরকে দেখে আরো ফেরেশতা আসে, কিন্তু জমিনের ভিতরে কোনো জায়গা থাকে না। এই জন্য একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে দাঁড়ায়। আল্লাহু আকবার। কাঁধের উপরে দাঁড়িয়ে যায় দ্বিতীয় ফেরেশতা, তৃতীয় আরেকজন ফেরেশতা, এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইরকম করে জমিন থেকে একজন ফেরেশতার কাঁধে আরেকজন দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর মহাকাশ পর্যন্ত ফেরেশতাদের দৌড় চলে যায়। কোন সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে, ইলা সামা, ইলাল আরদ নয়, জমিনের কথা বলা হয়নি, বলা হয়েছে মহাশূন্য, মহাকাশ। তোমার জমিন থেকে, কেথুরি থেকে ফেরেশতাদের সংখ্যা শুরু হয়, একজনের কাঁধে আরেকজন দাঁড়ায়, এভাবে করে আল্লাহর মহাকাশ পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, রে ফেরেশতারা, কোত্থেকে আসলা? কয় আল মুত্তাকিন ফাউন্ডেশন কেথুরিতে তারা মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তারা সেখানে কি করে? ফেরেশতারা বলবে, ইউসাব্বিহুনাক ওয়া ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমাদুনাক। তিনটা কথা বলবে, দেখেন আপনার কথার সঙ্গে মিলে কিনা। এক, তারা সেখানে একটু পরে পরে সুবহানাল্লাহ কয়, এরপরে তারা আল্লাহু আকবার কয়, এরপরে তারা তোমার প্রশংসা করে। কোন সুবহানাল্লাহ। আপনার কথার সঙ্গে মিল আছে না? আপনি এখানে বসে সুবহানাল্লাহ বলছেন না? রিপোর্ট চলে গেছে আমার আরশে, আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহু আকবার।
ফেরেশতারা কয় ইউসাব্বিহুনাক, তারা তোমার সুবহানাল্লাহ বলে পবিত্রতা বর্ণনা করে। ওয়া ইউকাব্বিরুনাক, আল্লাহু আকবার বলে তোমার বরত্বের ঘোষণা দেয়। ওয়া ইয়াহমাদুনাক, তারা তোমার প্রশংসা করে। আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে। এবার আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা কি আমাকে দেখেছে নাকি যে আমার প্রশংসা তারা করে যাচ্ছে? ফেরেশতারা বলবে, না না ও আল্লাহ, তারা আপনারা দেখে নাই, কিন্তু আপনারে তারা ভালোবাসে হৃদয় দিয়া, কলিজা দিয়া। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। রবকে আমরা দেখি না, কিন্তু রবের ভয় আছে না নাই? আল্লাহ বলবেন, ওরা আমাকে দেখে নাই, কিন্তু কেন আমাকে ডাকছে, কেন তারা সুবহানাল্লাহ বলছে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে ফেরেশতারা বলবেন, আপনাকে তারা দেখে নাই, কিন্তু তারা কোরআনের কথাকে বিশ্বাস করেছে, হাদিসের কথাকে বিশ্বাস করেছে। এই জন্য তারা আপনাকে না দেখেই তারা আপনার প্রশংসা চালিয়ে যাচ্ছে। এবার আল্লাহ পাক বলবেন, তাদের কোনো দাবি আছে নাকি আল্লাহর কাছে? দাবি আল্লাহর কাছে আমাদের চাওয়া আছে না? সবাই বলেন চাওয়া আছে না? দাবি আছে, চাওয়া আছে। আল্লাহ বলবেন কি আছে তাদের, তারা কি চাচ্ছে? ফেরেশতারা বলো। ফেরেশতারা দুটো কথা বলবে, দেখেন আপনার সাথে মিলে কিনা। এক, আল্লাহ ওরা ওখানে বসে এটি কামনা করে যে তারা যেদিন মরে যাবে, জাহান্নাম থেকে বাঁচায়া তাদের প্রত্যেককে দুনিয়ার মতো 10 দুনিয়া যত বড় তার চাইতে বড় একটা জান্নাত তাদের জন্য তুমি এই মুহূর্তে রিজার্ভ করে দাও। এটা আপনার চাওয়া না? প্রত্যেকটা মানুষের চাওয়া জান্নাত, প্রত্যেকটা মানুষ চায়। একজন লোক রাস্তা দিয়া হাঁটে, একটু সময় রাস্তার পাশে দাঁড়ায়া যায়, দাঁড়াইয়া প্যান্টের চেন খুলে দাঁড়াইয়া পেশাব শুরু করে দিছে। পিছন দিক দিয়ে আরেকজন গিয়া কয়, ভাই তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? দোয়া কইলেন যেন আমি মরার পরে জান্নাত পাই। যে দাঁড়াইয়া পেশাব করে, ওরও তো চাওয়া জান্নাত, ওকে জীবনে জান্নাতের বিরুদ্ধে যাবে? একটা লোক সুদ খায়, মাত্র সুদের টাকা লেনদেন করে আসছে, ভাই জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? দোয়া কইলেন মরার পরে যেন আমারে আল্লাহ একটা জান্নাত দেয়। আছে না নাই? মায়েরা আমার, 3-4 জন মহিলা একসাথে হইলে ঝগড়া, সুলাসুলি, আমাদের ভাষায় বলে ঝগড়া লাগলেই তোর চুল আমি শেষ করি। আল্লাহ পাক বললেন, এই লোকটা বর্তমান দুনিয়ার সবচেয়ে পাপিষ্ঠ গুনাহগার, তাকে তুমি দেখে নিও। মুসা পয়গম্বরের সামনে দিয়া পাপিষ্ঠ লোকটা হেঁটে যায়। এরপর মুসা পয়গম্বরের হৃদয়ের ভিতরে আরেকটা বিষয় জাগ্রত হলো, তা হচ্ছে আল্লাহ সবচাইতে পাপিষ্ঠ লোকটাকে দেখলাম, সবচাইতে নেককার লোকটারে তো দেখলাম না। পাপিষ্ঠ লোকটাকে দেখলাম, দুনিয়ার সবচাইতে নেককার মানুষটাকে, তাকেও একটু দেখায় দেন আমাকে। সুবহানাল্লাহ। কৌতূহল বাড়লো মুসা নবীর। আল্লাহ বললেন, রে মুসা, তাহলে বিকাল বেলায় ঠিক সূর্য যখন অস্তমিত হয়, দুনিয়ায় যখন অন্ধকার নেমে আসে, মাগরিবের সময় একই জায়গার ভিতরে তুমি দাঁড়ায় থাইকো, একটা লোক হেঁটে যাবে, এই লোকটা দুনিয়ার সবচাইতে ইমানদার নেককার জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আসরের সময় গিয়ে দাঁড়ায় আছে, কৌতূহল, দুনিয়ার সবচাইতে নেককার মানুষটা দেখবে, আল্লাহ যার সার্টিফিকেট দিচ্ছেন পয়গম্বরের কাছে। আল্লাহু আকবার। যুবক, হয়তো এই দৃষ্টান্তটা তোমার জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। মুসা পয়গম্বর আসরের সময় দাঁড়ায় গেলেন। পয়গম্বর এবার অপেক্ষা আছেন। মাগরিবের সময় ঘনিয়ে দেখলেন একটু পরে যে লোকটা সকাল বেলায় ছোট্ট একটা শিশুকে কাঁধে করে হেঁটে যাচ্ছেন, ঠিক ওই মানুষটাই বিকাল বেলায় তার কাঁধে করে ওই সন্তান নিয়ে হেঁটে যাচ্ছেন। মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, আল্লাহ, আমি তো তোমাকে দুনিয়ার সবচেয়ে গুনাহগারকে এখন দেখাতে বলি নাই। সকাল বেলায় তুমি পাপিষ্ঠকে দেখিয়েছো, আমি বলেছিলাম বিকাল বেলায় তুমি সবচেয়ে জান্নাতি মানুষটাকে দেখাও।
আল্লাহ পাক ওহী করে পয়গম্বরকে জানায় দিলেন, রে মুসা, সকাল বেলায় যে মানুষটা দুনিয়ার সবচেয়ে গুনাহগার ছিল, সন্ধ্যা বেলায় এই মানুষটা দুনিয়ার সবচেয়ে নেককারে পরিণত হয়ে গেছে। মুসা পয়গম্বরের মনের মধ্যে প্রশ্ন জাগলো, কি করে সম্ভব একদিনে মানুষের জীবন এত পরিবর্তন সম্ভব কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসাকে ওহী করলেন, রে মুসা, এই মানুষটা যখন সকাল বেলায় তুমি দেখলা তার ছোট্ট সন্তানকে কান্দে করে হেঁটে যাচ্ছে, ওর সন্তানটা তারে কয়েকটা প্রশ্ন করেছিল। এক নম্বরে, ও আমার পিতা, দূরে যে ওটা দেখা যায় ওটা কি? ওখানে ছিল বিশাল এক জঙ্গল। তো পিতা বলছিল, বাবা, এটা হচ্ছে একটা বৃক্ষের রাজধানী, জঙ্গল এরিয়া। সন্তান ছোট্ট মানুষ জিজ্ঞেস করেছিল, এই ছোট্ট জঙ্গল থেকে আরো কিছু বড় দুনিয়াতে আল্লাহর সৃষ্টি আছে নাকি? পিতা তখন বললেন, ওই যে দূরে বিশাল পাহাড় দেখা যায়, জঙ্গল থেকে বিশাল পাহাড়, আল্লাহর সৃষ্টি অনেক বড়। ছোট্ট সন্তান জিজ্ঞেস করলো, আমার পিতা, পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? পিতা এবার বললেন, পাহাড়ের চাইতে দেখো আল্লাহ পাকের মহাকাশ কত বড়, কত উচ্চ। সন্তান জিজ্ঞেস করলেন, আমার পিতা, এই বিশাল আসমানের চাইতে বড় কিছু আছে নাকি? এবার ওই পিতা গুনাহগার মানুষটা বলে, ও আমার সন্তান, বিশাল আসমানের চাইতেও আমার আল্লাহর ক্ষমার দরজা অনেক বড়, অনেক বেশি। লোকটা আল্লাহর ক্ষমা কত বড় সার্টিফিকেট দিচ্ছে তার সন্তানকে। সুবহানাল্লাহ বলেন। আর কিছু বলে নাই। তাফসীরে তাশরীহ এসেছে, লোকটা শুধু অতটুকু বলেছে যে আল্লাহর ক্ষমা অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, রে মুসা, পাপিষ্ট মানুষটা যখন তার গুনার চাইতে আমার ক্ষমাকে বড় মনে করেছে, এই জন্য যে লোকটা সকাল বেলায় গুনাহগার ছিল, সন্ধ্যা আসার আগে তার পাহাড় পরিমাণ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান। একবার জুয়ার আড্ডায় গিয়েছিলেন, আর যায় না। তাসের আড্ডায় গিয়েছিলেন, আর যায় না। মদ পান করেছিলেন ভুলে, আর যায় না। কোন নারীর দিকে বদনজরে তাকাইছিলেন, আর তাকায়েন না। কোন নারীর সাথে জিনা হয়ে গেছে, আর যায় না। কত করবেন, কত আর এইভাবে থাকবেন? যে মাটির উপর বসে আছেন, এই মাটির নিচে আপনার একদিন কবর হবে। একদিন কি, আগামী দিনে তো হতে পারে। আজকে যে মাটির উপর বসে আছেন, আগামী দিন এই মাটির উপরেই আপনার কবর হতে পারে। কোনো গ্যারান্টি নাই জীবনের, কবর হয়ে যেতে পারে। অথচ সেই কবরের কোনো প্রস্তুতি আমাদের নাই। আহা, একটা মানুষ ঠিকই 3 বেলা তার খাবারের প্রতি যত্ন নেয়, ইয়াংরা তার স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়, তার মোবাইলে এমবি কতটুকুন আছে, কবে শেষ হবে, নতুন করে এখানে এমবি যোগ করতে হবে, ওটা তার ঠিক খবর থাকে। কিন্তু তার কাছ থেকে কত ওয়াক্ত নামাজ ছুটে গেল, সেই খবরটা সে রাখে না। পরকালের চিন্তা আমাদের মধ্যে নাই। যদি জিজ্ঞেস করি আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন, হাত তুলেন। অধিকাংশই হাত তুলতে পারবেন না, কেননা আপনি পড়তে পারেন নাই। অথচ আল্লাহ কি দয়াবান, নামাজ পড়েননি, সকালের নাস্তা আপনার বন্ধ হয়ে যায় নাই। জোহর পড়েননি, দুপুরের খাবার বন্ধ হয়ে যায় নাই। মাগরিব ঈশা পড়েননি, রাতের খাবার বন্ধ হয়ে যায়নি। কি দয়াবান আমার আল্লাহ, কি রহম, কি মেহেরবান আমার আল্লাহ। এত পাপ করেছেন আপনি, আপনার রবকে ভুলে থেকেছেন, কিন্তু আপনার রবকে আপনাকে ভুলে যাননি। প্রতিনিয়ত আপনাকে দয়া দিয়ে তিনি বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আমার ভাইয়েরা, পাপ হওয়ার সাথে সাথে ক্ষমা চাইবো যার কাছে, তিনি কে? আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, বলি আমিন। মাদক থেকে, পাপ থেকে বাঁচতে হলে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ভয় কাকে করব। 2 নম্বর, যতই গুনাহ করেন নামাজ ছাড়বেন না।
নামাজ পড়তে পড়তে একদিন দেখবেন সব পাপ থেকে নামাজই আপনাকে বাঁচায় দেবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মাত্র 2 রাকাত নামাজ যদি যুবক তুমি আদায় করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমার থাকে, বৃদ্ধ বাবা জীবনে অনেক গুনাহ করেছেন, বয়সের সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছেন, যত গুনাহ হয়েছে একদিন সুন্দর করে ওযু করবেন, আর ওযুটা ভালো করে করে মসজিদের একটা কিনারে দাঁড়ায় যাবেন, নিয়ত করবেন জীবনের সকল পাপ মুক্তির জন্য, ক্ষমার জন্য নামাজ আদায় করার নিয়ত করলাম। নামাজে দাঁড়ায় গেলেন, রুকুতে গিয়া রুকুর তাসবিহ পড়ছেন, চোখ দিয়ে পানির ফোঁটা পড়ছে, সেজদার তাসবিহ পড়ছেন, চোখ দিয়ে পানি পড়ছে, সালাম ফিরানোর শেষ বৈঠকে বসলেন, চোখ বেয়ে পানির ফোঁটা পড়ছে। নবীজি বলেছেন, লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বান্দা ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবার আগেই তার পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যত গুনাহ করেছো নামাজে দাও, নামাজে আসো, তোমাকে ক্ষমা করবেন যিনি, তিনি কে? এই পাপ থেকে, মাদক থেকে বাঁচার 1 নম্বর আল্লাহকে ভয় করা, 2 নম্বর এখন থেকে নামাজ ছাড়া যাবে না। নবীজি বলেছেন, মা ফিরাউন, যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না তার হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? ফেরাউনের সাথে কার হাসর হোক, এটা কি কেউ চায়? অথচ আল্লাহর হাবিব বললেন, ফেরাউনের সঙ্গে তার হাসর হবে, আর দুনিয়ার জিন্দেগিতে তার হায়াত কমে যাবে, লাঞ্ছনার জীবন তাকে চেপে বসবে। সবচাইতে 2টা জিনিসের কষ্ট তাকে বেশি দেওয়া হবে যে বেনামাজি। 1 নম্বরে সারা জীবন সে ঋণগ্রস্ত থাকবে, 2 নম্বরে সে মানসিক শান্তি হারিয়ে ফেলবে। খোঁজ নিয়ে দেখেন, মানসিক শান্তি নাই, নিশ্চয়ই বেনামাজি। সারা জীবন ঋণগ্রস্ত। একটু নিজেকে অবজার্ভ করেন, অনেক নামাজ আপনার পিছনে ফেলে দিয়ে এসেছেন, এই জন্য ঋণ শোধ হয় না আপনার, অর্থের একটা প্রেশার আপনার মাথায় আছে। নামাজ শুরু করেন, ঋণ মুক্ত হতে পারবেন। নামাজ শুরু করেন, পেরেশানি দূর হবে। নামাজ শুরু করেন, মানসিক শান্তি নেমে আসবে। নামাজ শুরু করেন, দুনিয়ার সবচাইতে ধনী আপনি নিজেকে মনে করতে পারবেন। আল্লাহু আকবার। সেজদা করেন না, দেখেন না সেজদায় কি বরকত আছে। বিশ্বনবী বলেছেন, মান সাল্লা রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মাত্র 2 রাকাত ফজরের নামাজ সুন্নাত যদি কেউ আদায় করতে পেরেছে, এই 2 রাকাত নামাজ যদি এক পাল্লায় দেয়া হয়, तमाम দুনিয়া যদি অপর পাল্লায় দেয়া হয়, নবীজি বলেছেন 2 রাকাত ফজরের নামাজের মূল্য तमाम দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। ফজরে ঘুমাচ্ছেন তো আপনি ঘুমাচ্ছেন একা না তো, আপনি জামাতে ঘুমাচ্ছেন, আপনি আপনার স্ত্রী সন্তান সবাই নিয়ে ঘুমাচ্ছেন, অথচ আপনি মুসলমান। আপনার জন্য কবরটা অপেক্ষা করতেছে, মাটির কবরে। একটু কি ভাবছেন আপনি? এখানে যদি আপনি বলি গায়ের সকল ব্লেজার খুলুন, গরম কাপড় খুলে ফেলে এখানে দাঁড়িয়ে থাকুন, ঠান্ডা পানি আপনার উপর ছেড়ে দেওয়া হবে, কয় মিনিট টিকতে পারবেন? এই ঠান্ডা দূর করার জন্য ব্লেজার পরেছেন, গরম কাপড় পরেছেন। একটু ভেবে দেখুন না, আজকে মরে গেলে কালকে কি আপনাকে ব্লেজার দিয়ে দাফন করা হবে, কম্বল দিয়ে দাফন করা হবে? সামান্য একটা কাপড় দিয়ে মাটিতে আপনার দেহটাকে রেখে দেবে। আমি একবার একটা কবর সফর করেছিলাম, লোকদেরকে বললাম আপনারা একটু উঠুন, আমি কবরে নামবো। আমি সেই কবরে নেমেছি, নিয়ে আমার ডান হাত দিয়ে কবরের মাটিতে আমি হাত রেখে দেখলাম সত্যি কবরের মাটিটা অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। চারিদিকে আমি তাকায় দেখলাম কোনো জানালা নাই, দরজা নাই, একটা আবদ্ধ ঘর, এর নাম কবর। চিন্তা করলাম আমি, যে মানুষটা এত দামি খাটে ঘুমায়,
এত দামি ব্লেজার পরে সেই মানুষটাকে এই সাধারণ মাটিতে শোয়ায় দেওয়া হবে। যে মানুষটা এত দামি কম্বল গায়ে দিয়ে কি আরামে ঘুমান, সেই মানুষটাই কম্বল ছাড়া কবরে ঘুমাবে। চিন্তা করছেন আল্লাহকে কিভাবে ভুলে গেলাম, কত মানুষকে দাফন করলাম। নবীজি তিনি কবরের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় বললেন, তোমরা সবাই বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কেন এই দোয়াটা শিখাচ্ছেন? নবীজি বললেন, কবরের আযাবের ভয়ঙ্কর কঠিন থেকে কঠিনতম কষ্টটা কি তা কি জানো? শোনো, যখন লাশ রেখে দেওয়া হবে ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, জবাব যারা দিতে না পারবে আকাশ থেকে আল্লাহ বলবেন ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, মুস্তাদরাক আলা সহিহাইনে বর্ণনা করা হয়েছে। আসমান থেকে আল্লাহ বলবেন, ওর জন্য একটা জাহান্নামের খাট রেডি করো, ওর জন্য জাহান্নাম থেকে আগুনের একটা পোশাক রেডি করো। জাহান্নামের আগুনের পোশাক এনে মানুষটার গায়ে পরাইয়া দেওয়া হবে। জাহান্নামের আগুনের একটা খাট এনে খাটের উপরে তাকে শোয়াই দেওয়া হবে। খাটের নিম্নাংশ থেকে আগুন জ্বলতে থাকবে, আগুন। খাট থেকে আগুন, উপরের দিকে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে যাবে। লোকটা বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। নবীজি বলছেন কেউ তাকে বাঁচাবে না। এক সেকেন্ড সময় পার হবে না, এই দেহটা পুরো ছাই হয়ে যাবে। ওই ছাই থেকে নতুন করে আল্লাহ তাকে আবার সেখানে জিন্দা করবেন, আবার শাস্তি শুরু হয়ে যাবে। লোকটা আবার বলবে বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাবে না। আবার এক সেকেন্ডে তার দেহটা পুরো ছাই হবে, আবার ওই ছাই থেকে আল্লাহ তাকে জিন্দা করবেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবন মৃত্যু একটা অবস্থা সেখানে চলবে। তখন মানুষগুলো আফসোস করে বলবে, দুনিয়ার সম্পদ, টাকা, আত্মীয় স্বজন গেল কোথা? কেউ তো সাথী হলো না, কেউ তো আমার কাজে আসলো না। দুনিয়ার সবাই আমাকে এমনি ভুলে গেল, বন্ধুরা ভুলে গেল, আপন স্ত্রী ভুলে গেল, সন্তানরা নিজেরা আমাকে কান্দে করে কবরে নামাই দিল। এদেরকে আমার প্রতি একটু মায়া হয় না? এভাবে করে সে পেরেশান, আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। নবীজি বলেছেন তার এই আযাব শুরু হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরে আযাব চলতেই থাকবে। নাউযুবিল্লাহ। মাঝে মধ্যে কবরের পাশে দিয়ে একটু হেঁটে যায়েন, যে কবরে শুয়েছে তাকে ডাক দিবেন, তার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। ও শহীদুল্লাহ, শুনছো? এলাকাও কে মারা গেছে, কারো নাম একটু বলেন তো। আপনাদের কেউ মারা গেছে কবরে, একটা নাম বলেন না, বলেন। শহীদুল্লাহ আছে? আচ্ছা, শহীদুল্লাহ, শহীদুল্লাহ একটু ওঠো, শহীদুল্লাহ একটু ওঠো। হাজার বার ডাকলে একবারও সাড়া পাবেন না। অথচ এই শহীদুল্লাহ নামের ব্যক্তিটি দুনিয়াতে আপনার সঙ্গে বাজারে গিয়েছে, চলাফেরা করেছে, বসেছে, খেয়েছে, একসাথে আপনার সঙ্গে জামাতে নামাজ পড়েছে। পাশের লোকটা নাই। আপনার পাশে দোকানে একসাথে বসে কত মানুষ চা খেয়েছে, আপনার পাশের লোকটা আজকে নাই, কবরে। একসাথে বসে বিভিন্ন অনুষ্ঠানে একই চেয়ারে পাশাপাশি বসে অনুষ্ঠানে খাবার খেয়েছেন, আপনার পাশের চেয়ারের লোকটা নাই। এভাবে আপনিও থাকবেন না। যে লোকটা কবরে চলে গেছে একটু দেখেন না খুঁজে, এই লোকটার পাশে দৈনিক কয়জন কবরে দাঁড়ায় তার জন্য দোয়া করে? সন্তান দাঁড়ায় না, নাতিরা দাঁড়ায় না। নাতি কবরের পাশে দিয়ে হেঁটে যায়, কানে হেয়ারফোন থাকে,
গান শুনছেন, মাথা নাড়ায় নাড়ায় হেঁটে যায়। ওকে যদি জিজ্ঞেস করেন তোমার দাদার কবরটা একটু দাঁড়াও না, সে বলবে আমার টাইম নেই, চলে যাচ্ছে। আপনার জীবিত অবস্থায় দেখতেছেন মানুষ মানুষের কবরে দাঁড়ায় না, দোয়া করে না, আপনি মরার পরে যে আপনার জন্য দোয়া করবে কি গ্যারান্টি আছে? নিজের প্রস্তুতিটা নিজে নিতে হবে, আমাদেরকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, আসুন না পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, নিজেকে সলাৎ মুখী করি, মসজিদ মুখী করি। যত গুনাহ করেছেন মসজিদে আসেন, নামাজ পড়েন, সেজদা দেন, আস্তে আস্তে করে আপনাকে মাফ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানাও বলি আমিন। প্রত্যেককে তুমি মাফ করে দাও বলি আমিন। মাদক থেকে বাঁচার দ্বিতীয় আমল হলো নামাজ ছাড়া যাবে না। 3 নম্বর আমল হচ্ছে মাঝে মাঝে যে টাকা দিয়ে তুমি মাদকের দ্রব্যাদি ক্রয় করতে, এই টাকা তুমি আল্লাহর রাস্তায় খরচ করা শুরু করে দাও। আল্লাহকে বলো, আল্লাহ আমি এই টাকা দিয়ে মদ কিনতাম, আজ মদ কিনলাম না, আমি এই টাকা তোমার ঘরে দান করলাম। দেখো না একটু আল্লাহকে দিয়ে দেখো না, জীবন পাল্টে যাবে। 4 নম্বর, কোরআন পারো না, কোরআন শরীফটা সামনে নিয়ে বুকে লাগাবা, এইভাবে চুপ করে বসে থাকো 3 মিনিট। লিখে গেলাম, আগে যেরকম হৃদয় ছিল তার চাইতে বহু গুণে হৃদয়ে তোমার প্রশান্তি নেমে আসবে। ট্রাই করো, দেখো। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন রাইটার তিনি লিখেছেন যে 3 জন খ্রিস্টান যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তাদের পকেটে ছিল কোরআন। রাইটার জিজ্ঞেস করলেন তোমাদের পকেটে কি? ওরা বলল দা হোলি কোরআন। তোমাদের ধর্ম কি? আই এম খ্রিস্টান। তো খ্রিস্টান হয়ে তুমি কোরআনকে বুকে নিয়েছো কেন? যুবক বলছে একটা লাইব্রেরিতে গিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম এটা পড়ে আছে লেখা দা হোলি কোরআন, মানে পবিত্র কোরআন। তো চিন্তা করলাম পবিত্র কিছু হবে, বুকে নেই, সম্মান করি। আমার 3 মাস আগে একটা অপারেশন হয়েছিল। যুবক বলছে 3 মাস আগে একটা অপারেশন হয়েছিল, বুকে প্রচন্ড পেন, ওষুধ খেতাম সারে নাই, অপারেশন হয়েছে কমে নাই। কিন্তু সেদিন সেখানে পবিত্র কোরআন যখন এভাবে তুললাম, পকেটের কাছে রেখে দিলাম, সাথে সাথে আমার ব্যথাটা ভালো হয়ে যায়। রাইটার লিখছেন খ্রিস্টান কোরআন বুকে নিয়ে তার ব্যথা ভালো হয়, আর আমি আপনি সেই কোরআন কাছে আছে, চোখে দেখি না। একটু মাঝে মাঝে না পড়লো এই একটু কালো অক্ষরগুলোর দিকে তাকায় তাকায় দেখবেন, এগুলো আল্লাহর কথা, আমার আল্লাহর কথা, আল্লাহর কথা। এক সময় এক আধুনিক যুগ যখন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, প্রেমিক প্রেমিকার চিঠি লিখতো, আমরা দেখেছি। বিদেশ থেকে চিঠি লিখতো, সেই চিঠি বাংলাদেশে আসতো। তো ওই চিঠিটা যখন পড়তো মা, বাবা, বোন, খালা, দাদিরা চিঠি পড়তো আর কাঁদতো। বিদেশ থেকে লেখছে চিঠিটা, হয়তো ইয়াংরা এটা দেখে নাই চোখে, বৃদ্ধরা দেখেছে। চিঠি, প্রিয় মানুষের চিঠি, বাবা আমি আসবো, তুমি কেমন আছো, খেয়েও, দোয়া করো, আমার বিদেশের অবস্থা ভালো না, দোয়া করো, আসবো অমুক বছর, এরকম লিখতো চিঠিগুলো। তো আশেপাশের লোকেরা পড়তো আর কাঁদতো। তা আশেপাশের মহিলারা কাঁদতো কেন? তখন বলতো আমার বাবা চিঠি পাঠিয়েছে, আমার সন্তান চিঠি লিখেছে আমাকে। আপনজনের চিঠিটা দেখে চোখের পানি আসে। সবচাইতে বড় আপন আমার আল্লাহ, আমার আল্লাহর চিঠি আপনার ঘরে ঘরে। কয়দিন এই চিঠিকে দেখে আপনি কান্না করছেন? কয়দিন আল্লাহর এই চিঠিটা দেখে একটু কান্না করেছেন যে আমার আল্লাহ কি সুন্দর সুন্দর চিঠিপত্র আমাকে দিয়েছেন, আমি তার এই কালামের দিকে একটু তাকাই না, একটু পড়ি না? আল্লাহর এই চিঠি, আল্লাহর এক মেসেজ, আল্লাহর এই কোরআন একটু তাকান, একটু পড়েন, মনের অশান্তি দূর হবে, কষ্ট দূর হবে, জীবনটা আপনার নূর দিয়ে আলোকিত হয়ে যাবে। কোন যুবক কোরআনটা থেকে একটু তাকায়, মাঝে মাঝে পড়ো এই কোরআন। কেমিস্ট্রি পড়তে পারো, ফিজিক্স পড়তে পারো, আলবার্ট আইনস্টাইনের সব তুমি সূত্র জানো,
তুমি কোরআন জানো না, কোরআন পড়তে পারো না, একটু পড়ো। সূরা ইখলাসটা পারো না, এটা পড়ো। নবীজি বলেছেন 10 বার যদি ইখলাস পড়ে, বানাল্লাহু লাহু কসরাম ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য আল্লাহ পাক, জান্নাতে তার জন্য থাকার জায়গাটা আল্লাহ বরাদ্দ দিয়ে দিবেন। 10 বার সূরা ইখলাসটা পড়ো না, একবার ইয়াসিন পড়ো, আমলনামায় এই 30 পারা কোরআনকে 10 বার খতম করলে যে সওয়াব, একবার ইয়াসিন পড়লেই সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করে দেওয়া হবে। মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, হুজুর আমার তাশাহুদটা হয় কিনা একটু দেখেন, আমার দোয়া মাহফিল হচ্ছে কিনা, আমার ফাতিহাটা হচ্ছে কিনা, আমার তাসবিহগুলো হচ্ছে কিনা, হুজুর একটু শুনেন। হুজুরের সঙ্গে সম্পর্ক রাখেন, যান খোঁজখবর নেন, মসজিদে উঠা আসা যাওয়া করেন, আলেমদের সঙ্গে উঠা বসা করেন, নিজের দোয়ার মাসলাগুলো ঠিক হচ্ছে কিনা এগুলো একটু খোঁজখবর নেন না। আপনি 5 জনের বাবা হয়েছেন, 5 সন্তান আপনার আছে, অথচ এখনো পর্যন্ত আপনি গোসলের ফরজটাই জানেন না। এখনো পর্যন্ত সহবাসের সময় যে দোয়া পড়তে হয় সেটাও পারেন না, অথচ আপনি 5 জনের বাবা। নিজেকে একটু প্রশ্ন করেন না, দেখবেন যে কত পিছনে পড়ে আছি আমলের দিক দিয়ে। আমরা পরিশুদ্ধ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জীবনে যা কিছু করেছি সব শেষ, এখন থেকে নিজেকে পরিশুদ্ধ করব, নামাজে আসবো, গুনাহ ছাড়বো, কারো ব্যাপারে কোনো সমালোচনার কোনো দরকার নেই, দোকানে পাটে বসে অন্যের ব্যাপারে গীবত করার কোনো দরকার নেই। আমার নিজের চিন্তা আমাকে নিজে করতে হবে। আমাকে কবরে যাওয়া লাগবে, কি নিয়ে যাব সেটা আমি পেরেশান। সবাই মিলেমিশে থাকুন, যারা নামাজ পড়ে না দাওয়াত দিন, আহ্বান করুন। মসজিদের কমিটি কাকে বলছে? কমিটির কি দায়িত্ব? কমিটির দায়িত্ব কি শুধুমাত্র বেতন তুলে ইমাম সাহেবকে দেবে আর মসজিদ সাজাবে? কমিটির দায়িত্ব তো এটা নয়। কমিটির দায়িত্ব হচ্ছে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কে নামাজ পড়ছে কে পড়ছে না সে খবরটা রাখতে হবে কমিটিকে। কিন্তু কমিটি রাখবে কেমনে? কমিটির অনেকেই তো নামাজ পড়ে না। কেন? পরিবর্তন আমাদেরকে হতে হবে। মসজিদের প্রত্যেকটা এলাকায় একটা খাতা থাকতে হবে, কোন ঘরে কয়জন সদস্য আছে এটা লেখা থাকবে। কে নামাজ পড়ছে কে পড়ছে না খবর রাখো। যে নামাজ পড়ে না যেদিন সে মারা যাবে জানাজার ময়দানে দাঁড়ায় সবাই বলবে তার জানাজা বয়কট। এক যুগে দেখবেন ভয়ে বাকি মানুষ সব নামাজে হয়ে যাবে। আমি নিজে তো এটা ট্রাই করি। আমি এক জায়গায় বলছিলাম তোমার বাবা মারা গেছে, আমি জানাজা পড়বো না। আমার খুব ভক্ত, আমার পায়ে ধরে কাঁদতেছে। আমি বললাম না হুজুর, আপনি যদি আমার বাবার জানাজায় না যান এলাকার কোনো হুজুর সাহস পাবে না সেখানে জানাজার ইমামতি করতে। আমি তখন বললাম এক শর্তে জানাজা পড়াবো, উপস্থিত জনতা প্রত্যেকের সামনে দাঁড়ায় বলতে হবে আমি অমুকের সন্তান, এখন থেকে 1 ওয়াক্ত নামাজ আমি মসজিদে ছাড়বো না, ওয়াদা করো, তারপর তোমার পিতার জানাজা পড়াবো। ছেলেটা সেখানে ওয়াদা করলো, জানাজা পড়ালাম। ওই ছেলে এখন তাহাজ্জুদ পড়ে। আপনি এরকম সিস্টেম তৈরি করুন না। শুধু ওয়াজ নসিহত দিয়ে আপনি মানুষকে শিখাতে পারবেন না। কিছু প্র্যাকটিক্যাল, মানুষের কাছে প্র্যাকটিক্যাল কিছু দেখান। ছোট্ট ছোট্ট যুবকেরা অজুর ফরজ জানে না। ছোট্ট ছোট্ট যারা কিশোর থেকে যুবকে পদার্পণ হয় তাদের গোসল ফরজ হয়, নাইট প্রেশার হয়, স্বপ্নদোষ হয়, হলে যে তার গোসল ফরজ হয়, শুধু গোসল করা লাগে, পাক সাফ হওয়া লাগে, ওটা সে জানে না। জানেই না। যুবক বিয়ে করেছে, আমাকে এসে বলছে হুজুর আমি তো কাল বিয়ে করেছি, দোয়া করবেন। একটা খামের মধ্যে সে টাকা দিয়েছে। আমি বললাম এটা কি? কয় হুজুর টাকা কত? কয় 5,000। কেন? হুজুর দোয়া করেন, আমি আজকে বিয়ে করছি। আর দোয়া তো করছি, বিয়ে করছো তো দোয়া তো তোমার করালামই, টাকা দিচ্ছ কেন? কয় হুজুর শুনছি বিয়ের রাত্রে সহবাসের সময় দোয়া পড়া লাগে, আমি তো আর দোয়া পারি না, তো আপনি আমারটা পড়ে দিয়ে। হ্যাঁ আমাকে বলছে, আমাকে বলছে। কথাটা হয়তো হাসির হতে পারে, কিন্তু দেখুন মানুষ কতটা অসহায় হলে পরে এটা বলতে পারে। হুজুর আমার দোয়াটা আপনি পড়ে দিয়ে। সব জায়গায় কি নিজের দোয়া অন্য দিয়ে হবে? কিছু কিছু জায়গায় নিজের দোয়া নিজেকেই পড়া লাগে।
এরকম অনেক আমরা আছি, অনেক পিছিয়ে। এজন্য নিজেদের পরিশুদ্ধ করব, এখন থেকে কেউ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এবং এই কোরআনের সঙ্গে সম্পর্ক করব, মাঝে মাঝে একটু পড়ব। তাহলে 1 নম্বর মাদক থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য 1 নম্বর তাদেরকে আল্লাহকে ভয় করা লাগবে, 2 নম্বর তারা নামাজি হতে হবে, 3 নম্বর যে টাকা দিয়ে সে অন্যায় পথে ব্যয় করতো ওই টাকা আল্লাহ রাস্তায় খরচ শুরু করবে, 4 নম্বর সে মাঝে মাঝে একটু কোরআন হাতে নিবে, পড়বে, চেয়ে থাকবে, মনের প্রশান্তি পাবে। যারা যারা দেখবেন নেশা করে মনে তাদের শান্তি নেই, মন শান্তি নেই, মেজাজ সবসময় খিটখিটে থাকে। স্ত্রী ডাক দেয় খবর নাই, ছেলেরা মেয়েরা আব্বা আব্বা বলে ডাকে, তার কাছে বিরক্ত লাগে। আরেকটা নেশা হলো মোবাইলের নেশা, বিশেষ করে পাবজির নেশা। আমি একবার এক মাহফিলে গেছিলাম, পাশের রুমে আমাকে বসালো, তো সবাই আমাকে রেখে খাবার আয়োজন করছে, আমি বসে আছি। আরেক রুম থেকে জোর করে বলতেছে ফায়ার। আমি চিন্তা করলাম আওয়ামী লীগের যুগ, ফায়ার বললো নাকি পুলিশ টুলিশ এসে গেল আবার। তখন তো আমরা মাহফিলে একটা ভয়ে ছিলাম। বাসে আমি ডাকলাম, সভাপতি সাহেব কোথায়? হুজুর আসতেছি। আরে তাড়াতাড়ি আসেন। ফায়ার বললো কে? হুজুর। হাসি দিয়া বলছে, হুজুর ও তা, টেনশন করেন না, এটা আমার নাতি, ও মোবাইলে প্রতিদিন ফায়ার ফায়ার করে। আহারে যুবক, আছে না এরকম? ঠিক হয়ে যাও, পরিবর্তন আনো, পরিশুদ্ধ করো। এখন ফায়ার না হাতে নিয়ে কোরআন হাতে নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক, বলি আমিন। আল মুত্তাকিন ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুক, আমিন। 5 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে, যত কিছুই আপনি করেন, যা কিছুই আপনি করেন, প্রতিদিন ঘুমানোর আগে বিছানায় মাথা রেখে এই হিসাব করবেন, আজকের দিন কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। এই যে হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজেকে জিজ্ঞেস করেন, আত্মসমালোচনা করেন, আমি আজকে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ করলাম। অন্যের কোনো দরকার নাই, অন্যজন কি করলো আমার এটা গবেষণা করার সময় নাই তো আমার, আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে। আমার কবরে তো অন্যরা যাবে না, আমার আখেরাতে তো অন্য দাঁড়াবে না। পৃথিবীতে এমন কোন কবরস্থানে কি দেখেছেন যে মৃত ব্যক্তি শুয়ে গেল, তার সন্তান এসে বলল বাবাকে খুব মায়া করি, বাবার সঙ্গে আমাকেও দাফন করে দেন? অথচ আমি একটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু প্রশ্ন ইখতিলাফিগুলো আমি রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের সালাম শেষে কি আমল করতেন? বিভিন্ন আমল করতেন তিনি। ইস্তিগফার সালাসান, 3 বার ইস্তিগফার পড়তেন তিনি, 3 বার ইস্তিগফার পড়তেন সালাত শেষ করার পরে। অন্য বর্ণনা রয়েছে বিতাকবীর, তাকবীরের সঙ্গে সালাতকে তিনি সমাপ্ত জানাতেন। সালাম নামাজ শেষ আল্লাহু আকবার বলতেন। কিছু কিছু মুহাদ্দিসিন কেরাম বলেছেন এই তাকবীরটা ছিল আইয়ামে তাশরিকের তাকবীর। আবার কেউ কেউ ছিল না, নিয়মিতই পড়তেন। কেউ যদি পড়তে চায় সমস্যা নাই। ইস্তিগফার সালাসান, 3 বার তিনি ইস্তিগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুসলিমের বর্ণনা। এবং তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আরো পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো অনেক দোয়া, অনেক জিকির নবীর আমলে ছিল, এগুলো পড়তেন। এগুলো নিয়ে সমাজে দ্বন্দ্ব করবেন না। এরপরে মসজিদে প্রবেশ করে কিভাবে আমরা মসজিদের আদব রক্ষা করব, এটা সবার জন্যই জরুরি। নবীজি বলেছেন যে মসজিদে প্রবেশ করে ইদা দাখলা আহাদাকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। মসজিদে প্রবেশ করলে সময় আছে 2 রাকাত নামাজ পড়েন, এটা ইহতিমামের সালাত।
যাকে আমরা দুখুলুল মসজিদের সালাত বলে থাকি, নামাজের ইহতিমাম করার জন্য এই সালাতটা আপনি পড়তে পারেন। এটা সময় আছে, আপনি পড়বেন, এটা না পড়ে বসবেন না। আর যদি সময় নেই, জামাত চলছে, জামাতে শামিল হয়ে যাবেন সালাতের সাথে, জামাতের সাথে। আরেকটা হলো আদবের আরো অনেক কথা রয়েছে, তার মধ্য থেকে যেটি বর্তমানে যে মসজিদের ভিতরে আমরা একটু জোরে কথা বলি, ইমাম সাহেব আলোচনা করতেছে জমার সময়, পিছনে বসে বসে একে অপরের সঙ্গে কথা বলতেছে, এটা আদবের খেলা। মসজিদে প্রবেশ করেছি, ইমাম সাহেব 3 মিনিট অপেক্ষা করে, মানে 3 মিনিট লেট করেছেন, মসজিদের জামাতে আসছেন না, আমি পাশে বসে ইমাম সাহেবের সমালোচনা শুরু করে দিলাম, এটাও আদব বহির্ভূত। ইমাম সাহেব যদি 3 মিনিট নয় 5 মিনিটও যদি লেট করে সমালোচনা না করে বসে বসে যদি আপনি তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে 5 মিনিট আপনি জামাতের অপেক্ষা করলেন, বুখারীর বর্ণনা মতে আপনি শুধু নামাজের অপেক্ষা করার কারণে আপনার আমলনামায় নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। এই জন্য মসজিদের এটাও একটা আদব। ঢুকে ইমাম সাহেবের এগুলো দরকার নেই, হুজুর মনে দাওয়াতে গেছে, হুজুর মনে রাস্তা আছে, হুজুর মনে রুমে ঘুমাচ্ছে, নানান রকমের একটা কথা উঠে যায়, দরকার নাই তো। 5 মিনিট বেশি হয়ে গেছে, আসবে হুজুর। আর যদি হুজুর একেবারেই না আসেন, উনি তো বলেই যাবেন যে আজকের অমুক ওয়াক্তে আমি থাকবো না, তো একজন যোগ্য ব্যক্তি পড়াবে। তারপরও মসজিদের ভিতরে হই হুল্লা, সমালোচনা করা, আদব বহির্ভূত এগুলো না করা। মসজিদে প্রবেশ করেছেন, আপনি অত্যন্ত আদবের সাথে আপনি মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত পড়ে বসে যান, ইস্তেগফার পড়ুন, ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন, দোয়া পড়ুন। এগুলো পড়তে পড়তে জামাতের সময় হলে জামাতের সালাত পড়লেন, এরপরে বিভিন্ন সুন্নত পড়ুন, নফল পড়ুন। নামাজের সেজদা আপনার যত লম্বা হবে, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা তত গভীর হয়ে যাবে। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা আমার দাও, আমার নিকটবর্তী হয়ে যাবে তুমি। এবং নবীজি বলেছেন যে বান্দা যখন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? যখন বান্দা সিজদা দেয়। বান্দা যখন সিজদা দেয়, বান্দার এই সিজদার জায়গা আর রবের সেই আরশে আজিমের রবের পর্যন্ত যত পর্দা আছে, সব পর্দাগুলো ছুটে যায়, খুলে যায়। বান্দাকে, রবকে, বান্দা আল্লাহকে খুব কাছাকাছি পায়। তখন বান্দা সেজদায় লুটে পড়ে থাকে, যখন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের ভিতরে আদব হলো, ঢুকবেন আদবের সাথে, কোনো ঝগড়া হই হুল্লা কোনো প্রয়োজন নাই, নামাজ পড়বেন, শেষ হয়েছে চলে আসবেন, এটাই আপনার কাজ ইনশাআল্লাহ। বলে ওই মসজিদের ভিতরে অনেক সময় দোয়া অনুষ্ঠান হয়, জিলাপি নিয়ে লাগে ঝগড়া। এক জায়গায় এক লোক দোয়া পড়াইছে, জিলাপি আনছে 100, লোক ছিল 105 জন। এখন এই জিলাপি বাকি 5 জন পাইল না। যে মিলাদ এলাকায় হয় নাকি এগুলো, দেয় না এগুলো, তো যে দোয়ার অনুষ্ঠান করছে ওর ইচ্ছা মতো দোলাই করে, তুই 100টা আনছিস কেন, আমরা যাবো কই, এটা নিয়ে ঝগড়া লাগে। এগুলো দরকার নাই, এগুলো ছোট মনের পরিচয়, এগুলো নিয়ে কোনো দরকার নাই। আমরা আদব রক্ষা করি, আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার আদব বহির্ভূত কাছ থেকে বাঁচায়। প্রবাসী, ব্যবসায়ী ও মৃত কবরবাসীদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়ায় যাব। তো যাই হোক, আজকের কথাগুলো আমরা এই দীর্ঘ রাত পর্যন্ত যারা শুনেছি, আমাদের প্রত্যেককে আল্লাহ পাক যেন মেনে চলার তৌফিক দেয়। সবাই বলি আমিন। কারো কোনো কথা আছে? আমরা সকলে একবার ফাতিহা, 3 বার ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। মোনাজাতের আগে আরেকটা কথা আমার মনে পড়লো,
অনেকে বলে এলাকায় যে যুবকরা নামাজ পড়ে না, তাদেরকে নামাজে বানানো যায় কি করে, প্রেসক্রিপশন দেন। আমি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে মসজিদের একটা কমিটি থাকে না, কমিটিরা সবাই মিলে, আশা করছি এই মসজিদের কমিটিরাই আপনারা এখানে বসে আছেন, কমিটি মিলে